দে। আমি আবার দোকানে গিয়ে লাইটার এনে ওদের ধরিয়ে দেই। সবাই আমার দিকে তাকিয়ে রয়েছে যেন আমি কোনো এলিয়েন। কেউ কোনো প্রতিবাদ করলো না। আমি ওদের সবাইকে সিগারেট ধরিয়ে দিতেই একজন আমাকে ধাক্কা দিয়ে বলল, দূর হয় এবার। এটা বলে সবাই হাসতেছে। আমি একটু মুচকি হাসলাম। মনে মনে বললাম, আমার আসল রূপ দেখলে তোরা পালিয়ে যাওয়ার জায়গা পাবি না। বড় বড় গ্যাংস্টাররা পর্যন্ত আমার নাম শুনলে ভয় কাঁপে, আর সেই আমাকে দিয়ে তোরা সিগারেট আনতে দিস। ওখান থেকে রাকিবদের কাছে চলে গেলাম। তোকে বলেছিলাম না, না যাওয়াতে দেখলি কত অপমান করলো। আরে বাদ দে সব। আচ্ছা, সামিয়া মেয়েটার এত অহংকার কেন? ওর বাবা হলো এই এলাকার এসআই, তাই ও সবাইকে তার বাবার মানে পুলিশের ভয় দেখে এত কিছু করে। কেউ ওকে কিছু বলে না ওর বাবার ভয়ে। আর ওই ছেলেগুলোর বিরুদ্ধে কেউ কিছু বলে না কেন? ওই ছেলেগুলো লিডার হচ্ছে সামিয়ার চাচাতো ভাই, তাই বুঝতেই পারছিস কেন কেউ কিছু বলে না। কেউ কিছু বললে ওকে মারধর করে। ওদের কথা শুনে আমি হেসে দিলাম। এখানে এসেছি ভালো হতে, এখন দেখি এখানে আগের কাজগুলো করতে হবে। কিন্তু তুই হাসছিস কেন? এমনি চল বাসায় চলে যাই। চল আমার সাথে, আমি তোকে পৌঁছে দিই। বাইকে ওঠ। রাস্তায় রাকিবের সাথে আরো অনেক কথা হয়। আমার বাসার সামনে এসে ওকে থামাতে বলি। বাইক থেকে নামতেই ও বলল, এটাই তোর বাসা? কেন? তুই কার সাথে থাকিস? আমি একা। তাহলে তুই এসব পরে আছিস কেন? সব কাল বলবো। আচ্ছা, আমি এখন যাই। ঠিক আছে, সাবধানে যাস। রাকিব চলে গেলে আমি বাসায় ঢুকি, ফ্রেশ হয়ে খাবার খেয়ে কিছুক্ষণ পরে ঘুমিয়ে যাই। পরদিন সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে ভার্সিটিতে যাই। যখনই গেট দিয়ে ঢুকবো সবাই আমার দিকে ভূত দেখার মতো চমকে গেছে। আপনারা কি ভাবছেন, রাকিব আমার বাড়ি দেখে অবাক হলো কেন? কারণ আমার বাড়িটা অনেক বড়, যা ধনীর পরিচয় দিবে, কিন্তু আমাকে দেখে তা মনে হয় না। আমি আজকে একদম সস্তা কাপড় পরে গেছি, তাও আবার ধাক্কা লেগে পড়ে যাওয়ায় অবস্থা খারাপ হয়ে গেছিল। যাই হোক, বাসায় এসে চেঞ্জ করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে রাত পর্যন্ত পড়ে একটু দেরিতে ঘুমিয়ে গেলাম। সকালে উঠে ফ্রেশ হয়ে বুয়ার বানানো নাস্তা খেয়ে ভার্সিটির জন্য রেডি হচ্ছি, এমন সময় রাকিব ফোন দিল। ওই শাকিল, তুই কই? বাসায় এখনো? কেন? আমি তোর বাসার নিচে দাঁড়িয়ে আছি, তাড়াতাড়ি বের হয়ে আয়। ঠিক আছে, তুই 2 মিনিট অপেক্ষা কর, আমি 10 মিনিটে আসতেছি। হারামি, তাড়াতাড়ি আয়। তুই কি বাইক আনছিস? এনেছি। কেন? তোকে নিয়ে একটা জায়গায় যাব। কোথায়? এসে বলতেছি। তারপর আমি রেডি হয়ে বাইরে এসে রাকিবকে বললাম, চল এবার। কোথায়? আচ্ছা, তুই পিছনে বস, আমি বাইক চালাচ্ছি। তুই পারিস? নে ধর। তারপর রাকিবকে নিয়ে বাইক স্টার্ট দিলাম। একটু ধীরে চালাচ্ছি। কিরে, তো আস্তে চালাচ্ছিস কেন? ঠিক আছে, তুই শক্ত করে বস, আমি কি স্পিডে চালাই দেখ। দিলাম বাইকের স্পিড বাড়িয়ে। অনেক